দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগ, মন্দিরে হামলা ও লুটপাটে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় বক্তারা বলেন, জন্মসূত্রে এই দেশ আমাদের সবার, আমরা আমাদের নিরাপত্তা চাই। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই। সারা দেশে সনাতনী ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগ, মন্দিরে হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানায়। এছাড়াও তারা সংখ্যালঘুদের রক্ষায় ৯ দফা দাবি জানায়। সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ডক্টর নির্মল চন্দ্র ব্রহ্মচারী, ননীগোপাল রায়, ডাক্তার প্রকাশ রায়, স্বরূপ অপু, অজয় কুমার রায়, রাম দত্ত, শ্যামল কর্মকার, শিপ্রা গোস্বামী, শীতাংশু মিত্র, কিঙ্কর, সুখর সাহা প্রমুখ। আমরা বসবাস করি শান্তিপূর্ণভাবে আমরা এই বাংলাদেশে বসবাস করতে চাই। যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা সুন্দরভাবে আমরা এই বাংলাদেশে বসবাস করছি। আমাদের একটাই দাবি, সরকার আপনারা জানেন, এই সরকার পরিবর্তনের আন্দোলনে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের আমাদের সন্তানরাও সেই আন্দোলনে গিয়েছিল, আমাদের সন্তানরাও জীবন দিয়েছে। অথচ আমাদের পরে নির্মমভাবে আমাদের অত্যাচার, এটা মেনে নেওয়া যায় না। আমরা কি দোষ করেছি এদেশে? আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই? আমাদের সন্তানটাকে আন্দোলন করে নাই? তবে কেন আমাদের বাড়িঘর ভাঙচুর, দোকানপাট লুটচুর এবং আমাদের মেয়েদেরকে ধর্ষিত পর্যন্ত করেছে? আপনারা সমাজে মন্দির পুড়িয়ে দিয়েছে। একটা কথাই বলতে চাই, একই স্লোগান বারবার, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। প্রতিবার যখন সরকারের পালাবদল হয় তখন সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে আসে, অকথ্য নির্যাতন নেমে আসে। এটি আমরা চাই না। আমাদের মন্দির পোড়াচ্ছে এবং ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, এটি আমরা চাই না। আমরা মা বোনদের অত্যাচার করা হচ্ছে, এগুলো আমরা চাই না। আমরা নিরাপদে ঘুমাতে চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাই। এবং আমাদের প্রতিবার আমরা যখন কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করি সেখানে আমরা নিরাপত্তা চাই। আমরা এইভাবে অনিরাপদ ভাবে ছেলে সন্তান নিয়ে আমরা ঘরে থাকতে পারছি না। সেজন্য আমরা আজকে পথে নেমে এসেছি। যতদিন পর্যন্ত আমরা নিরাপত্তা না পাবো ততদিন পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো। আমার মাটি আমার